কলকাতা থেকে দীর্ঘ একটা 4 ঘন্টার ফ্লাইট নিয়ে আমাদের রাতের ঘুমের 12টা বাজিয়ে অবশেষে আমরা এসে পৌঁছলাম আমাদের গন্তব্য কুয়ালালামপুরে। তো কুয়ালালামপুর এয়ারপোর্টটা কেমন এটাই এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমার আগের ভিডিও অবধি আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা কলকাতা থেকে ফ্লাইটে রওনা হয়েছি কুয়ালালামপুরের উদ্দেশ্যে। এই ভিডিওতে থাকবে আমাদের কুয়ালালামপুর এয়ারপোর্টের অভিজ্ঞতা কেমন কি ছিল। তো চলো দেরি না করে ভিডিওটা বাজে দেখতে থাকো। ইন্ডিয়ান টাইম 2:58। এখন আমরা এসে পৌঁছেছি কুয়ালালামপুর এয়ারপোর্টে। অ্যান্ড এখানে আমার ইমিগ্রেশন পাস, আর এটা আমার একটা এখানে মালয়েশিয়াতে আসতে গেলে এয়ারপোর্টের অভিজ্ঞতা আমার খুব একটা ভালো নয়, কারণ আমাকে কুয়ালালামপুর এয়ারপোর্টে দীর্ঘ 2 ঘন্টা ওয়েট করতে হয়েছিল ওখানে ইমিগ্রেশন করানোর জন্য। এখন বাজে ইন্ডিয়ান টাইম 5টা। আমরা এখন এসে পৌঁছলাম মালয়েশিয়াতে। তো দিস ইজ মালয়েশিয়া এয়ারপোর্ট বা কুয়ালালামপুর এয়ারপোর্ট। লেটস সি। এমনিতেই তো ছিল আমার রাতের ফ্লাইট, রাত্রে একদমই ঘুম হয়নি, শরীর ছিল প্রচণ্ড টায়ার্ড। তারপর ইমিগ্রেশনের জন্য দীর্ঘ 2 ঘন্টা যদি লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, তাও একটা বাইরের কান্ট্রিতে গিয়ে কার না মাথাটা গরম হয়। তো জার্নির এক্সপিরিয়েন্সটাই শুরু হয়েছিল মাথাটা গরম করে। তারপর যদিও ইমিগ্রেশন কমপ্লিট করে যখন আমরা ফাইনালি এয়ারপোর্টের বাইরে বেরোচ্ছিলাম, তো এয়ারপোর্টের বাইরের লুকটা কিন্তু খুব একটা ভালো ছিল না। বিকজ আমি যদি এটাকে আমাদের আবুধাবি এয়ারপোর্টের সাথে কম্পেয়ার করি, লাস্ট ইয়ার যেটা আমি দেখে এসেছি, তো সেটার সাথে আমি আর অতটা ভালো লাগছিল না। তো এই করতে করতে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।